হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুনছেন এই মুহূর্তে ফারহান আহমেদ রাজ্যকে, যেটা আপনার প্রতিনিয়ত তাকে শুনে থাকেন। আজকে আপনাদের সাথে প্রথম এপিসোড হিসেবে আমরা যে গল্পটি শেয়ার করবো সেটা হচ্ছে শিমুল গাছের নিচে। গল্পটি আমাদের কাছে এসেছে। গল্পটি 1998 সালের দিকে। তো গল্পটি অনেকটাই হচ্ছে কাল্পনিক। ইভেন আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমরা আপনাদের সাথে শেয়ার করতে। 1958 সালের কথা। শরীয়তপুর জেলার একটা ছোট্ট গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা শিমুল গাছ। লোকজন বলতো ওই গাছটা নাকি ভুতুড়ে, কেউ সন্ধ্যার পর ওই দিকে তেমন একটা যেত না। সেই গাছের পাশ দিয়ে ছিল গ্রামের একমাত্র কাঁচা রাস্তা, যেই রাস্তা দিয়ে হেঁটে যেত গ্রামের ঠিক প্রত্যেকটি মানুষ তাদের যে নিকটস্থ হাট আছে সেখানে। এক রাতে গ্রামের যুবক মফিজ এবং তার বন্ধু বান্ধব সহ তারা হাট থেকে বাজার থেকে ফিরছিল। সবাই মজা করছিল। হঠাৎ মফিজের একজন বন্ধু সে সাহসের চ্যালেঞ্জ ছুড়ে দেয় মফিজকে। তখন মফিজকে বলতে থাকে, মফিজ, তুই যদি সত্যিকারের সাহসী হস তাহলে ওই শিমুল গাছের নিচে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে আয়। মফিজ রাজি হয়ে গেল, কারণ মফিজকে সাহসের পরিচয় দিতে হবে। সে গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালো। প্রথম 2 মিনিট সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে তার চারপাশে কেমন জানি একটা নিস্তব্ধ হয়ে যায়। আশপাশ থেকে কুকুরের ডাক বন্ধ, ঝিঁঝি পোকার শব্দ নেই। খুব নিস্তব্ধ জায়গাটি হয়ে যায়। কিছুক্ষণ পর তখনই হালকা হাওয়ার মধ্যে কানের কাছে কেউ যেন পিস করে বলে উঠল, তুই আসছিস কেন? মফিজ চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। আবার সেই আওয়াজ, তুই ফিরে যা। মফিজ ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে চলে এলো। তখন তার বন্ধুরা জিজ্ঞেস করলো যে তুই এত কামাচ্ছিস কেন? গলা শুকিয়ে কিছুই বলতে পারছিল না সে। বন্ধুদের জিজ্ঞেস করার কিছুক্ষণ পরে সে বলে উঠল, চলে আয় এখান থেকে, অনেকটা হয়েছে, চলে আয়। এরপর কেউ আর সাহস করে ওই গাছের নিচে যায়নি। গাছটা এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে, তবে রাতে কিংবা দিনে এখনও পর্যন্ত কাউকে দেখি না সেই গাছটার নিচে থাকতে। আশা করি ছোট্ট গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে আমরা চেষ্টা করব ফিউচারে আপনাদের জন্য খুব ভালো গল্প নিয়ে আসার জন্য। যেহেতু এটা আমাদের প্রথম এপিসোড ছিল, আমরা চেষ্টা করেছি খুব ছোটোখাটো একটি গল্পের মাধ্যমে আজকের এপিসোডটা শেষ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।